চারজনের মধ্যে তিনজনের বাড়িঘর ভাঙিয়ে দিছে। প্রায় এক সপ্তাহ ধরে একবারে চতুর্দিকে বেড়া দিয়ে একবারে ব্লক দিয়ে দিচ্ছে, আমরা যাতে বাইরে না বাইরে হইতে পারি। আমাদেরকে চতুর্দিক থেকে আমাদেরকে আটকে রাখছে, আমাদের কোনো দিক দিকে বের হতে দিতেছে না। এর মাঝখানে আমাকে মারধর করা হয়েছে। দেহি তাগো মারধর করবার লাগি করে, রাস্তা দিয়ে বাইরে বের না বা বাড়ির ভিতরে আটকায় রাখে। ওই ফ্যামিলিটা অনেক কষ্টে আছে, তাদের কোনো রাস্তা দেওয়া হইতেছে না। তারা যারা ভিতরে আছে তারা বাইরে বের হইতে পারতেছে না, যারা বাইরে আছে তারা ভিতরে যেতে পারতেছে না। মানসিক ভাবে তাদের একটা টর্চারের মধ্যে রাখছে। গত মাসে 7 তারিখ 7/5 আমাদের বাড়িঘর ভেঙে দিয়ে আমরা চারজন আসছিলাম শরীর। চারজনের মধ্যে তিনজনের বাড়িঘর ভেঙে দিছে, আর আমার একটু আছে, তার বাদ বাকি যেটুকু আসছিল এনার সব ভাঙে চোরা ওরা নিয়ে গেছে। আর তারপরে ওরা কিছুদিন পর থেকে বেড়া শুরু করার পরে প্রায় এক সপ্তাহ ধরে একবারে চতুর্দিকে বেড়া দিয়ে একবার ব্লক দিয়ে দিচ্ছে, আমরা যাতে বাইরে না বাইরে হইতে পারি। আমরা থানায় অভিযোগ দিছি, থানার থেকে লোক এসব বলছে যে এদেরকে বাইরে রাস্তা দেওয়া লাগবো, কিন্তু হেরা বলছে যে না, তাদের বাইরে আর রাস্তা দেওয়া হবে না। আমাদেরকে এরকম অবরুদ্ধ করে রাখছে আব্দুর রৌফ, আব্দুল গফুর, তারপরে আব্দুর রহমান, এরকম আরো তারা মোট 11 জন শরীকে এরকম ভাবে আমাদেরকে এরকম আবদ্ধ করে রাখছে। আমরা আজকে এক সপ্তাহ যাবৎ এরকম ভাবে আমরা এক ঘরের ভিতরে আছি, যে আমাদেরকে চতুর্দিক থেকে আমাদেরকে আটকে রাখছে, আমাদের কোনো দিক দিকে বের হতে দিতেছে না। এর মাঝখানে আমাকে মারধর করা হয়েছে। তারপরে আপনার আমি যে হসপিটালে যাব, সেই হসপিটালে যাওয়ারও রাস্তা দিতেছে না। আমার একটাই অনুরোধ, আমরা যে এই জায়গায় আছি, বসবাস করতেছি, এটা কোর্ট আমাদেরকে দিয়ে গেছে। কোর্ট তারা যতটুকু পাইতো তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, আর অবশিষ্টটুকু আমাদের জন্য রাইখে গেছে। এখন আমাদেরটুকু রাইখে যাওয়ার পরে তারা আমাদেরটা জোরপূর্বক দখল করতে চাইতেছে এবং আমাদেরকে এক ঘরে করে দিয়ে রাখছে, যে যাতে জানি আমরা কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করতে না পারি, কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে না পারি, কোনো হসপিটাল বা থানা বা কোর্টে যাতে যাইতে না পারি। অসুস্থ মানুষ, এমনি আমার স্বামী ছেলে ওরা এখানে আছে, আমি একটু ডাক্তারের কাছে যাইতে পারছি না, বাইরে কোথাও কারোর সাথে কথা বলতে পারতেছি না, যাইতে পারতেছি না। আমার খুব সমস্যা। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের একটু দয়া করে আল্লাহর রহমত যেন আমাদের উপর নাজিল হয়, আপনারা আমাদেরকে একটু দয়া করবেন। বাড়ি থেকে বার হওয়ার জন্য একটু সমস্যার সমাধান করে দিন। রাস্তা দিয়ে আমরা যাই দেহি তাগো মারধর করবার লাগি করে, রাস্তা দিয়ে বাইরে বের না বা বাড়ির ভিতরে আটকায় রাখে। এইভাবে আমরা দেখতেছি, এখন তো আমরা কিছু কইয়ারি না থাকি। জায়গা নিয়ে অনেকদিন যাবত কেস চলতেছে, যারা কেস করছে তাদের রায় পাইছে, তারা জায়গা নিয়ে এখানে উচ্ছেদের মামলা করছিল, তারা রায় পাইছে, তারা এখানে ভাঙা ওই বাড়ি ঘর ভাঙিয়ে যতটুকু তারা জায়গা পায় অতটুকু তারা ভাঙিয়া তারা নিয়ে নিছে। আর যতটুকু আছে ওইটুকুর মধ্যে যে ফ্যামিলিটা আছে, ওই ফ্যামিলিটা অনেক কষ্টে আছে, তাদের কোনো রাস্তা দেওয়া হইতেছে না। তারা যারা ভিতরে আছে তারা বাইরে বের হইতে পারতেছে না, যারা বাইরে আছে তারা ভিতরে যেতে পারতেছে না। মানসিক ভাবে তাদের একটা টর্চারের মধ্যে রাখছে। আমার সবার কাছে আবেদন যে তাদের এই ফ্যামিলিটাকে একটা ছোট মোটো হইলেও একটা রাস্তা দিয়ে তাদের আসা যাওয়ার জন্য একটা পথ করে দেওয়া দরকার। জায়গাটা হইলে আমাদের 25 বছর ধরে কেস চলে, 25 বছর ধরে কেস চলে। এখন কোর্টের আইনে আমরা জায়গাটা পাইছি, কোর্টেই ভেঙে দিয়ে গেছে। বাকি যে অংশটা আছে ওই অংশটাও আমাদের জায়গা, আমাদের কাগজপত্র ভুল হয়েছে বলে কোর্টে ভাঙে নাই। আর এই কারণে ওই যে পথ চাইছে ওরা, পথ আমরা আটকে রাখছি, পথ দেই নাই, কারণ ওদের তো জায়গা না। অমানবিকতা আমরা সবসময় কইবার নিছি যে যত ছোট হইতে থাকে একজনের বাড়ির পিছনে যাদের বাড়ি তাদের রাস্তা অবরোধ করার মতো এই আইন কোনো বাংলাদেশের সরকারের কাছে নাই, কাজেই রাস্তা দিতে হবে।